আজ সামথিং সামথিং সিঙ্গার মিকা সিং এর ৪৭তম জন্মদিন, যিনি ১০ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন বলিউড মিউজিক জগতে। বস এক কিং, মজা হি মজা, আঁখ মারে, সওয়ান মে লাগ গই আগ, পুঙ্গির মতো একাধিক হিট পার্টি সংস উপহার দিয়েছেন শ্রোতাদের। তবে জানেন, বলিউডে জনপ্রিয়তা পেলেও মিকা সিং এর জন্ম হয় বাংলায়। ১৯৭৭ সালে দুর্গাপুরে সিং পরিবারে জন্ম হয় তার। তখন অবশ্য তার নাম মোটেই মিকা ছিল না, তার আসল নাম হলো অমরিক সিং। ২ দিদি এবং ৬ দাদার মধ্যে তিনি ছিলেন সবার থেকে ছোট। বাবা আজমের সিং ছিলেন প্রশিক্ষিত শাস্ত্রীয় গায়ক, সাধারণত কীর্তন গান গাইতেন, ফলে গান ছিল তার রক্তে। বাবাই ছিল মিকা ও দাদা দলের মেহেন্দির অনুপ্রেরণা। খুব ছোট বয়সেই তবলা, হারমোনিয়াম, গিটার প্রায় সব ধরনের বাদ্যযন্ত্র বাজানো শিখে নিয়েছিলেন তিনি। ধীরে ধীরে কীর্তন থেকে পপ ও ভাংরা গান গাইতে শুরু করেন মিকা। ১৯৯৮ সালে সওয়ান মে লাগ গই আগ অ্যালবামটি দিয়ে ডেবিউ হয় তাঁর। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। গবরু, ও সনম জানে মন, মিকা সিং ইজ কিং, বিল্লো সিঙ্গেল, কলিশ, মজনু একাধিক অ্যালবাম রিলিজ করেছেন শ্রোতাদের জন্যে। ২০০৬ সাল থেকে শুরু হয় বলিউড সিনেমার গান গাওয়া। দিল মে বাজি গিটার, সিং ইজ কিং, ঢিঙ্কা চিকা, দেসি বিট, লং ড্রাইভ, চিন্তা চিতা, গন্দিবাত, জুম্মে কি রাত, আজ কি পার্টি, সুবা হোনেদের মতো অজস্র গান গেয়ে মন জয় করেছেন অনুরাগীদের। পাব, রেডিও, বিয়ে, জন্মদিন যে কোনো অনুষ্ঠান হোক না কেন, পার্টি সংসের লিস্টে এই গানগুলি আজও হিট। শুধু বলিউড ও পাঞ্জাবি গান নয়, বাংলায় সুপারস্টার দেবের বহু হিট গান তুই আমার হিরো, পগলু, পাঙ্গা, হবে রে হইচই, প্যার কা ঝটকার মতো আরও বহু বেঙ্গলি হিটস গেয়েছেন তিনি। তাছাড়াও তিনি তেলেগু, কন্নড়, ওড়িয়া, উর্দু ভাষাতেও গান গেয়েছেন। মিকার জীবনে গানের সঙ্গে সঙ্গে চলে কন্ট্রোভার্সি। একাধিকবার এই কন্ট্রোভার্সির জন্যই মিডিয়ার হেডলাইনে উঠে এসেছে তার নাম, কিন্তু সেই সবকে কখনোই তোয়াক্কা করেননি তিনি, বরং গানকেই প্রাধান্য দিয়ে এসেছেন। শুধু গান নয়, পাঞ্জাবি ও হিন্দি মিলিয়ে 4টে সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সেগুলি হল মিট্টি, লুট, বলবিন্দর সিং ফেমাস হো গয়া, ওয়েলকাম টু দ্য জঙ্গল। এছাড়াও জানেন, গানের পাশাপাশি রান্না করতেও খুব ভালোবাসেন তিনি। একবার এক সাক্ষাৎকারে মিকা বলেছিলেন যে আলুর সবজি এবং যে কোনো রকমের আমিষ পদ তিনি খুবই ভালো রান্না করতে পারেন। শুধু তাই নয়, তিনি মনে করেন রান্নার মতোই তিনি একজন ভালো লেখক ও সুরকার। ঝলক দিখলা যা, ইস জঙ্গল সে মুঝে বাঁচাও, দ্য ভয়েস অফ ইন্ডিয়া, কমেডি নাইটস লাইভ, সারেগামাপার মতো বহু টেলিভিশন প্রোগ্রাম এবং রিয়েলিটি শোতেও দেখা গিয়েছে মিকাকে। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলারের তালিকা থেকে এখনও নাম কাটা যায়নি মিকা সিং এর। তাই বিয়ের স্বাদ নিতেই ২০২২ সালে স্বয়ম্বর মিকা দি ভোটি নামক একটি শো শুরু করেছিলেন তিনি। সেই অনুষ্ঠানে মিকার মন জয়ের দৌড় জিতেছিলেন আকাঙ্ক্ষা পুরী। আজ বলিউড র্যাপার মিকা সিং এর ৪৭তম জন্মদিনে জিও বাংলা জানায় অনেক শুভেচ্ছা। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।